शुक उवाच कृत्वा दैत्यवधं कृष्ण स रामो जदुर्विवृता भुवोऽवतारय ভারম বিষ্ঠম জনয়ন কলিম। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, যাদবগণ পরিবৃত্ত হয়ে শ্রী বলরামের সহযোগিতায় ভগবান শ্রীকৃষ্ণ বহু দৈত্য বধ করেছিলেন। তারপর পৃথিবীর ভার আরো লাঘবের উদ্দেশ্যে কুরু ও পাণ্ডবদের মধ্যে অকস্মাৎ যে প্রবল হিংস্র ও কলহের উৎপত্তি ঘটে, তা থেকে ভগবান কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আয়োজন করেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ যে সকল লীলা বিস্তার করেছিলেন, সেই সূত্রেই একাদশ স্কন্ধটি শুরু হয়েছে। দশম স্কন্ধের প্রারম্ভে বর্ণনা করা হয়েছে যে দানব প্রকৃতির শাসকবর্গের উৎপীড়নে যখন পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তখন মূর্তিমতী ভূমিদেবী অশ্রু সজল নয়নে ব্রহ্মার কাছে গিয়ে প্রাণ ভিক্ষা করেন এবং ব্রহ্মা তৎক্ষণাৎ দেবতাদের নিয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপী পরমেশ্বর ভগবানের কাছে যান। সেই ক্ষীর সমুদ্রের তীরে দেবতারা যখন বিনীতভাবে প্রতীক্ষা করছিলেন, তখন ব্রহ্মার মাধ্যমে পরমেশ্বর ভগবান ঘোষণা করেন যে তিনি অচিরেই পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং তার অপ্রাকৃত লীলাবিলাসে সহযোগিতার উদ্দেশ্যে দেবতারাও অবতীর্ণ হবেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সূচনা থেকেই প্রতীয়মান হয়েছিলেন যে অসুরদের বিনাশ করার জন্য তিনি এই পৃথিবীতে অবতরণ করবেন। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায়ের 6 নম্বর শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে তাই লিখেছেন যে দিব্য শাস্ত্রাদির অনুশাসন যারা মেনে চলেন তাদেরই দেবতা বলা হয়ে থাকে। তেমনি যারা বৈদিক শাস্ত্রাদির নির্দেশ অমান্য করে চলে তারা অসুর কিংবা দানব রূপেই পরিচিত হয়। জড়জাগতিক প্রকৃতির ত্রিগুণ দোষে আবদ্ধ হয়ে থাকার ফলে যারা জন্ম ও মৃত্যুর অবিরাম চক্রে আবর্তিত হতে থাকে, সেই সমস্ত বদ্ধজীবদের পথ প্রদর্শনের উদ্দেশ্যে বৈদিক শাস্ত্র সম্ভার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উপস্থাপিত হয়েছে। বৈদিক অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চললে আমাদের জড়জাগতিক আকাঙ্ক্ষাগুলি অনায়াসেই তৃপ্ত করতে পারি এবং একই সাথে ভগবত ধামে আমাদের নিজ নিকেতনে ফিরে যাওয়ার পথে যথার্থ অগ্রসর হতেও পারি। এইভাবে শুধুমাত্র ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের মতো বৈদিক শাস্ত্রাদির মাধ্যমে উপস্থাপিত পরমেশ্বর ভগবানের নির্দেশনাবলী পালন করার ফলেই ভগবানের নিজ ধামে আমরা সচ্চিৎ আনন্দময় জীবন লাভ করতে পারি। দানবেরা অবশ্য পরমেশ্বর ভগবান এবং তার উপদেশামৃতের অবিসম্বাদিত প্রামাণিকতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি পরিহাসও করে থাকে। যেহেতু এই সমস্ত অসুর প্রকৃতির বদ্ধজীবেরা পরম পুরুষোত্তম ভগবানের রাজকীয় মর্যাদার ঈর্ষাপরায়ণ, তাই ভগবানের নিঃশ্বাস থেকে প্রত্যক্ষভাবে উৎসারিত এই সমস্ত বৈদিক শাস্ত্র সম্ভারের উপযোগিতা তারা তুচ্ছতাচ্ছিল্য করতে চায়। অসুরেরা তাদের কল্পিত খেয়ালে পরিচালিত সমাজ পত্তন করে এবং যে সমস্ত ধর্মপ্রাণ জীব নিষ্ঠা ভরে ভগবানের ইচ্ছা অনুসরণ করে চলতে চায়, বিশেষ করে তাদের জীবনে অনিবার্যভাবে বহু প্রকার বিপর্যয় এবং দুঃখ দুর্দশার সৃষ্টি করে, এমন সমাজই গড়ে তোলে। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে এই ধরনের বিপর্যয় যখনই প্রাধান্য লাভ করে, পৃথিবীতে ধর্ম বিবর্জিত সমাজের প্রাদুর্ভাব ঘটে, তখন সেই বিষম অবস্থার ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে তিনি স্বয়ং অবতরণ করে থাকেন। তাই শ্রীকৃষ্ণ তার দিব্য শৈশবকাল থেকে কালের শুরু থেকে যে সমস্ত দুর্দান্ত অসুর তথা দানবেরা পৃথিবীর বুকে ভার হয়েছিল, তাদের একে একে সুচারুভাবে নিধন করেন। ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা শ্রী বলরাম তিনিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সহযোগিতা করেন। শ্রী ভগবান একজন হলেও এক মুহূর্তে তিনি নিজেকে নানা রূপে বিস্তারিত করতে পারেন, সেটাই তার সর্বশক্তিমত্তা। আর তার প্রথম প্রকাশ হলেন শ্রী বলরাম অর্থাৎ শ্রী বলদেব। ধেনুকাসুর, দ্বিবিধ এবং ঈর্ষাকাতর রুক্মী সহ বহু কুখ্যাত অসুরকে শ্রী বলরাম বধ করেছিলেন। যদুবংশের অনেকেই শ্রীকৃষ্ণের সহযোগী হয়েছিলেন। তারা শ্রী ভগবানেরই অধীনে বিভিন্ন দেবতাদের অবতার রূপে ধরাধামে এসেছিলেন। অবশ্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভিব্যক্ত করেছেন যে শ্রী ভগবানকে সহযোগিতা করার উদ্দেশ্যে যদি বহু দেবতা যদুবংশের সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন, তবুও সেই যদুবংশের কিছু সদস্য প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিরোধী ছিলেন। শ্রী ভগবান সম্পর্কে তাদের জড়জাগতিক তত্ত্ব দর্শনের ফলেই তারা নিজেদের যেন শ্রীকৃষ্ণের সমকক্ষ মনে করতেন। স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বংশে জন্মলাভ করার ফলে তারা অচিন্তনীয় শক্তি সামর্থ্যের অধিকারী হয়ে উঠেছিল, আর তাই শ্রীকৃষ্ণের পরম শ্রেষ্ঠ মর্যাদা উপলব্ধি করতে পারেনি। শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা ভুলে গিয়ে তারা বিপুল ভারস্বরূপ হয়ে উঠেছিল এবং পরিণামে তাদের এই পৃথিবী থেকে দূর করে দেওয়াই শ্রীকৃষ্ণের পক্ষে উচিত মনে হয়েছিল। একটি প্রচলিত প্রবাদ বাক্য আছে যে বেশি ঘনিষ্ঠতা থেকেই তিক্ততা আসে। শ্রী ভগবান তার নিজের বংশেরই নিন্দুক বিরোধীদের নিধন করার উদ্দেশ্যে তাদের মধ্যে কলহ সৃষ্টি করে দিয়েছিলেন। এই উদ্দেশ্যে নারদ মুনি এবং অন্যান্য ঋষিরা যাতে তার নিজেরই বংশ তথা কার্ষ্ণদের প্রতি
প্রকাশ করতে থাকেন। তেমনি আয়োজন শ্রীকৃষ্ণ করেছিলেন। এই ভ্রাতৃঘাতী যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বহু কৃষ্ণ ভক্ত যদুবংশীয় সদস্য আপাত দৃষ্টিতে নিহত হয়ে থাকলেও প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন অধিপতি তথা দেবতা রূপে তাদের যথাপূর্ব মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন। ভগবদ্গীতায় শ্রী ভগবানের প্রতিশ্রুতি রয়েছে যে তার ভক্তদের তিনি সর্বদাই রক্ষা করেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকটি সম্পর্কে তার তাৎপর্য বিশ্লেষণ প্রসঙ্গে সমগ্র একাদশ স্কন্ধের নিম্নরূপ সারমর্ম উপস্থাপন করেছেন। প্রথম অধ্যায়ে মৌসল লীলা অর্থাৎ যদুবংশ ধ্বংসের সূচনা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ে 9 জন যোগেন্দ্র এবং নিমিরাজের কথোপকথন বর্ণিত হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে ব্রহ্মা, শিব এবং অন্যান্য স্বর্গবাসীদের প্রার্থনার বিবরণ রয়েছে। সপ্তম থেকে 29 অধ্যায় পর্যন্ত রয়েছে শ্রীকৃষ্ণ এবং উদ্ধবের কথোপকথন, যা উদ্ধব গীতা নামে পরিচিত। 30 অধ্যায়টিতে পৃথিবী থেকে যদুবংশের অপসারণ বর্ণনা করা হয়েছে। সর্বশেষ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলা বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে বলা হয়েছে এই শ্লোকটিতে মূলত যে ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন তার কারণ ছিল কি, যখন ভগবানের অবতরণের আগে পৃথিবীতে অনেক খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, মানে অসুর প্রকৃতির মেন্টালিটি যাদের, সেরকম মানুষের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেয়েছিল। আর যখনই সমাজে এরকম খারাপ লোকেদের বা অসৎ প্রকৃতির লোকের, ভগবত বিদ্বেষী লোকের প্রভাব বৃদ্ধি পাবে, তখন তারা শাস্ত্র বিরোধী আচরণ করবে, এমন কোনো আচরণ করবে যাতে ধরিত্রী মাতা তার কাছে সেই সকল ভার স্বরূপ হয়ে যায়। যেমন এটা একটা আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পারি। আমার ঘরে যদি একটা সন্তান থাকে, সে যদি সবসময় এরকম কোনো কাজ করে যেটা আমার পরিবারের মান সম্মান হানি করছে বা আমাকে কষ্ট দিচ্ছে, তো সে আমার কাছে তখন আর সন্তানের মতো স্নেহের কিছু থাকবে না। তখন সে মনে হবে কি এটা আমার জীবন থেকে চলে গেলেই আমার ভালো হয়। তো তখন আমি কি করবো, তাকে শাস্তি প্রদান করার চেষ্টা করব। তো এইভাবে যখন অসুরদের সংখ্যা বাড়ছিল এবং একটা সময় দেখা যায় আমরা এটা এরকম একটা ঘটনা পৃথ্বী মহারাজের সময় পড়েছিল। তখন ধরিত্রী মাতার অনেক কষ্ট হয় এবং তিনি সবকিছুকে নিজের কাছে গোপন করে রাখেন, যে কোনো কিছু আমি আর পৃথিবীতে দিব না, মানবদের কোনো কিছু দেব না। তো এইভাবে যখন একটা সংকটকালীন অবস্থা চলছিল, এবং আমরা দেখতে পাই দশম স্কন্ধের আমরা 3য় খণ্ডটার ভিতরে দেখতে পাই যে একসময় নরকাসুর কি করেছিলেন, তিনি ভূমিদেবীর ওই স্বর্গের ইন্দ্রদের সেই খেলার চূড়াটা চুরি করে নিয়েছিলেন, তার মাতার কানের চুরি করে নিয়েছিলেন। তো এরকম নানা রকম অত্যাচার করে যেগুলো ভূমিদেবীর জন্য অত্যন্ত কষ্টদায়ক বা পীড়াদায়ক হয়। তো এরকম একটা সংকটকালীন অবস্থা সেই সময় হয়েছিল ভগবান অবতরণের আগে। তখন ভূমিদেবী কি করেছিলেন, ব্রহ্মার কাছে কোনো উপায় খুঁজে না পেয়ে ব্রহ্মার কাছে গিয়ে তার দুঃখ প্রকাশ করছিলেন যে এরকম এখন অত্যাচার, পৃথিবীর উপর অত্যাচার তো বেড়ে যাচ্ছে, খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তো আপনি কোনো একটা ব্যবস্থা করুন। তখন ব্রহ্মা কিছু উপায় না পেয়ে ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে ভগবানের কাছে চলে গেছিল এবং ভগবানকে তারা যাওয়ার পর স্তব স্তুতি নানা রকম সন্তুষ্টি বিধান করে ভগবানকে সমস্যার কথা জানালে ভগবান বলেন তো আমি এখন অবতীর্ণ হব। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় এই শ্লোকটা অনেক পাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন এরকম অধর্মের সংখ্যাটা বেড়ে যায় বা অধার্মিক মানুষের সংখ্যাটা বেড়ে যায়, অসুরদের সংখ্যাটা বেড়ে যায়, ভগবান তখনই অবতীর্ণ হন এই সমস্ত মানুষদের নাশ করার জন্য। তো ভগবান সেই একইভাবে এই জড়জগতে তখন অবতীর্ণ হয়েছিলেন শুধুমাত্র অসুরদের, এখানে বলা হয়েছিল অসুরদের রক্ষা করাটা পরবর্তীতে ছিল, যেহেতু তার শুদ্ধ ভক্তদের আনন্দ প্রদান করাটা ছিল, তো অসুরদের নাশ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তার থেকেও তিনি লীলা বিলাস করে তার শুদ্ধ ভক্তদের, যেই সমস্ত ভক্তরা অসুরদের দ্বারা পীড়িত হচ্ছিল, সেই সমস্ত ভক্তদের আনন্দ প্রদান করার জন্য এবং তাদের কষ্টকে দূর করার জন্য অসুরদের নিধন করাটা জাস্ট একটা গৌণ, মুখ্য ছিল ভক্তদের আনন্দ প্রদান করা। তো এখানে তিনি সেজন্য ছোটবেলা থেকে বলা হচ্ছে নানাবিধ লীলা সম্পাদন করেছেন, একটা একটা করে অসুরকে মেরেছেন। এবং যখন তিনি ছোটবেলা থেকে নানা রকম অসুরকে মারার পর কিছুটা ভার লাঘব করার পর বলা হচ্ছে যখন তিনি একটা বিশাল যুদ্ধের আয়োজন করলেন যে একসাথে অনেককে মেরে ফেলবো। যেমন এই বিষয়গুলো প্রভু অনেক সুন্দর বলেন যে কোথাও যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তো সব খারাপ মানুষগুলাকে এক জায়গায় উপস্থিত করে ভগবান এইভাবে সবাইকে মারে। তো কুরুক্ষেত্রের যুদ্ধটা ওরকম একটা প্ল্যানিং ছিল যে এমন একটা যুদ্ধ করাবো যেখানে আমাকে আলাদা আলাদা করে বেছে বেছে মারতে হবে না, সব শয়তান কটা একদিকে যাবে আর ভালো মানুষগুলো একদিকে থাকবে, তো খারাপ কটাকে আমি একবারেই শেষ করে ফেলবো। তো আমরা এটা জানি যে ভগবানের জন্য যুদ্ধ পরিকল্পনা করারও প্রয়োজন ছিল না, তিনি জাস্ট ভাবতেন আমি এই অসুরকে মারবো আর তার ইচ্ছা শক্তির মাধ্যমে সেই জায়গায় শেষ। এমনকি আঙুল নাড়ালে, মানে তিনি জাস্ট তার আঙুলটাকে একটু মুভ করবে সেই অসুরটা শেষ। কিন্তু তিনি যেহেতু লীলা করছিলেন একটা মানুষের মতো, তো একটা মানুষ যেরকম প্ল্যানিং করে সুন্দরভাবে সবকিছু পরিপাটি করে করে, তো ভগবান মনুষ্য লীলায় ছিলেন বলেই সমস্ত কিছু একদম নিপুণভাবে প্ল্যানিং করে করেছেন। তো এখানে বলা হচ্ছে এই পৃথিবীতে বেসিক্যালি 2 ধরনের মানুষ থাকে, একটা সুর আর একটা অসুর। মানে
মানে দেবতা আর অসুর। তো দেবতা কারা হয়? যারা ভগবানের শাস্ত্রবিধি। এখানে ভগবানের বৈদিক শাস্ত্রকে আমরা কিছুদিন আগেই পড়ে আসলাম, মূর্তিমান বেদ সমূহের প্রার্থনা, যেখানে বলা হয়েছে বেদ সমূহ ভগবানের নিঃশ্বাস থেকে অবতীর্ণ হয়েছে বা প্রকটিত হয়েছে। তো ভগবানের নিঃশ্বাস হচ্ছে সেই বেদ সমূহ। তো সেই শাস্ত্র সমূহকে, যে সমস্ত বৈদিক শাস্ত্র সমূহকে বা বৈদিক শাস্ত্রের অনুগামী যে সমস্ত শাস্ত্র সমূহ রয়েছে, এইগুলাকে যারা অমান্য করে তারাই হচ্ছে অসুর প্রকৃতির, যারা ভগবানকে অবমাননা করে। তারা কি করে? ভগবানের এই বাণীগুলাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে। প্রামাণিকতা, এর প্রামাণিকতা কোথায়? এটা সত্যি কি? কে বলে গেছে? ভগবান কি বলে গেছে? তুমি নিজে শুনেছো? কেউ তো বানিয়ে লিখেছে? এরকম নানা রকম উদ্ভট উদ্ভট প্রশ্ন তোলে। বর্তমানে এরকম অসুর কোয়ালিটির অনেক মানুষ দেখা যায়। তো এগুলো আমরা এই কথাবার্তায় বুঝে যাব যে এটা হচ্ছে শ্রদ্ধাবান বা এ হচ্ছে অসুর, এর ভিতর কিছুটা ভগবানের প্রতি শ্রদ্ধা রয়েছে, এ দেবতার পর্যায়ে ভুক্ত, মানে এটা সুর বা এটা অসুর, এরকম কথাবার্তায় বোঝা যায়। তো এখানে বলা হচ্ছে এইভাবে। তো একটা কি, আমরা যখন ভগবানের বিদ্বেষী করব তখন কি হবে? আমরা ভগবানের যে কালচক্র রয়েছে তার মাধ্যমে দণ্ড উপভোগ করবো, এবং আমরা যদি ভগবানের শরণাগত হই, ভগবানের বৈদিক শাস্ত্রের শরণাগত হই, তাহলে আমরা আমাদের নিজ যে ধাম বলা হচ্ছে নিজ নিকেতন, সেই ভগবত ধামে ফিরে যেতে পারবো। তো এখানে আরো সুন্দরভাবে বলা হচ্ছে ভগবান কি করেছিলেন? একটার পর একটা অসুরদের নাশ করেছিলেন, এবং ভগবান যখন যদুবংশে অবতীর্ণ হন তখন তিনি বিভিন্ন দেবতাদের কি করেন? যদুবংশের সদস্য রূপে অবতীর্ণ হন বা তার সান্নিধ্য পাবার একটা সুযোগ প্রদান করেন। কিন্তু দেবতাদের ভিতরে কি হয়? ভগবানের প্রতি একটা ঈর্ষা ভাব থাকে। দেবতারাও ভুলে যায়, যেহেতু তারা ভগবত ধামে যেতে পারেনি, তারা এই জড়জগতের ভিতরে রয়েছে, তো মাৎসর্যটা তাদের ভিতর থেকে পূর্ণরূপে যায় না। একমাত্র কোন শুদ্ধ বৈষ্ণব বা যারা ভগবত ধামে চলে যেতে পারে, মুক্ত জীবাত্মা, তারাই মাৎসর্য পরায়ণ হয়, কিন্তু দেবতাদের ভিতরেও মাৎসর্য থাকে। তো ভগবান কৃপা করে তাদের সেই সুযোগ দিয়েছে যে যদুবংশে এসে আমার ফ্যামিলির মেম্বার হয়ে তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা এখন আমাকে আমার কাজে সহায়তা করো। কিন্তু তারা কি করেছেন? ভগবানের সেই বিশাল ঐশ্বর্য থেকে সবকিছু দেখে তখন তারা ভগবানের প্রতি ঈর্ষা করতে শুরু করেছেন, এবং এমন সমস্ত কাজকর্ম করছেন যার দ্বারা ভগবানও নানা রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তো ভগবান এর জন্য চেষ্টা করেছিলেন যে যারা যারা আমার যদুবংশের ভিতর অবতীর্ণ হয়েছে, যে সমস্ত দেবতারা, এবং এসেও যারা খারাপ কর্মে লিপ্ত হচ্ছে, অসুরের মতো ব্যবহার করছে, তো ভগবান তাদের পুনরায় পৃথিবী থেকে আবার সেই পুনরায় সেই দেবতাদের যে পজিশন ছিল সেই জায়গায় ফিরিয়ে পাঠানোর একটা ব্যবস্থা করছেন। তো এই শ্লোকে মূলত এরকমই বোঝানো হয়েছে, এবং তার পরবর্তীতে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো বলছেন যে নেক্সট অধ্যায়গুলোতে কিভাবে সুন্দরভাবে একটার পর একটা ভগবানের লীলাগুলা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ। আমি এতটাই বুঝলাম, ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, খুব ভালো বলছেন। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে?